আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী বলেছেন, কোভিড অতিমারির এই কঠিন সময় ভারত ভুটানের পাশে রয়েছে। তিনি আজ ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে যৌথভাবে রুপে কার্ডের দ্বিতীয় পর্যায়ের সূচনা করেন। দেশে করোনা আক্রান্তের সংখ্যা 90 লক্ষ ছাড়ালেও আরোগ্যের হার বেড়ে দাঁড়িয়েছে 93.60%। পশ্চিমবঙ্গে সুস্থতার হার 92.45%। করোনা পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্র হরিয়ানা, রাজস্থান, গুজরাট ও মণিপুরে উচ্চ পর্যায়ের দল পাঠিয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে গুজরাট সরকার আজ থেকে আহমেদাবাদে সপ্তাহান্তে পুরোপুরি কারফিউ বলবৎ করার সিদ্ধান্ত নিয়েছে। আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় 50,000-এরও বেশি ওয়েলনেস সেন্টার চালু করে ভারত এক উল্লেখযোগ্য মাইলফলক স্পর্শ করেছে। মালদার কালিয়াচকের সুজাপুরে বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 6। বিস্ফোরণের কারণ খতিয়ে দেখতে রাজ্য পুলিশের 4 সদস্যের এসটিএফ দল আজ ঘটনাস্থলে গেছে। করোনা আবহের বিধিনিষেধের মধ্যেই দেশের বিভিন্ন অংশে ছট পুজোর তৃতীয় দিনে পুজোর প্রস্তুতি চলছে। রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। সপ্তম ইন্ডিয়ান সুপার লিগ ফুটবল প্রতিযোগিতা আইএসএল আজ গোয়ায় শুরু হচ্ছে। উদ্বোধনী ম্যাচে মোহনবাগান এটিকে কেরালা ব্লাস্টার্সের মুখোমুখি হবে। করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন ও ঠিকভাবে পরুন। 2 গজ দূরে থাকুন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন, হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং আজ যৌথভাবে ভার্চুয়ালি রুপে কার্ডের দ্বিতীয় পর্যায়ের সূচনা করেন। গত বছর আগস্ট মাসে ভুটান সফরের সময় শ্রী মোদী এবং শ্রী লোটে শেরিং যৌথভাবে এই প্রকল্পের প্রথম পর্যায়ের উদ্বোধন করেছিলেন। প্রধানমন্ত্রী বলেন, ভুটানের প্রয়োজনীয়তা সবসময় ভারতে সর্বাধিক গুরুত্ব পায়। भूटान में अब तक 11,000 सफल रुपे ट्रांजैक्शन हो चुके हैं। अगर कोविड-19 महामारी न होती तो ये आंकड़ा अवश्य ही इससे भी बहुत अधिक होता। और इसके साथ हम रुपे नेटवर्क में भूटान का एक फुल पार्टनर के तौर पर स्वागत करते हैं। কোভিড অতিমারির সময়েও ভারত ভুটানের পাশে দাঁড়িয়েছে। ইসরোর সাহায্যে ভুটানের উপগ্রহ মহাকাশে পাঠানোর কাজ জোর কদমে চলছে বলেও প্রধানমন্ত্রী জানিয়েছেন। ভুটানের 4 জন মহাকাশ বিজ্ঞানী এজন্য আগামী মাসে ইসরোয় আসছে। শ্রী মোদীর নেতৃত্বের প্রশংসা করে লোটে শেরিং বলেন, ভারত শীঘ্রই অতিমারির সঙ্গে যুদ্ধে জয়লাভ করে বেরিয়ে আসবে। ভ্যাকসিন তৈরিতেও ভারত নেতৃত্ব দেবে বলে তিনি আশা প্রকাশ করেন। একবার ভ্যাকসিন প্রস্তুত হলে তা ভুটানেও সরবরাহ করা হবে বলে নরেন্দ্র মোদী যে আশ্বাস দিয়েছেন, শ্রী শেরিং সেজন্য তাকে ধন্যবাদ জানান। It will benefit the peoples of our two countries. Together, we are leveraging digital technologies to enhance financial services in our region. I would like to take this opportunity to convey our appreciation for your unwavering support that we have extended to Bhutan for the COVID-19 responses. সৌদি আরবের রাজার আমন্ত্রণে 15তম G20 শিখর সম্মেলনে যোগ দিচ্ছেন প্রধানমন্ত্রী। সৌদি আরবের নেতৃত্বে 2 দিনের এই ভার্চুয়াল সম্মেলন আগামীকাল শুরু হবে। এবারের সম্মেলনের মূল বিষয় হল একবিংশ শতাব্দীতে সকলের জন্য সুযোগ সুবিধার অনুধাবন। বিদেশ মন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বলেছেন, 2020-তে এটি দ্বিতীয় G20 সম্মেলন। কোভিড অতিমারি থেকে উত্তরণের উপায়ও খোঁজা হবে এবারের সম্মেলনে। প্যারিস জলবায়ু চুক্তির আওতায় গ্রিন হাউস গ্যাস নির্গমন নিয়ন্ত্রণ লক্ষ্যমাত্রা পূরণে গ্রিন ক্লাইমেট ফান্ড বাংলাদেশ সরকারকে $25.5 কোটি অনুমোদন করেছে। কার্বন নির্গমনের জন্য সবথেকে বেশি দায়ী বাংলাদেশের বস্ত্র ও রেডিমেড পোশাক ক্ষেত্রের জন্য এই আর্থিক প্যাকেজ কাজে লাগানো হবে। দেশে করোনা আক্রান্তের সংখ্যা 90 লক্ষ ছাড়িয়েছে। আজ সকাল 8টা পর্যন্ত গত 24 ঘন্টায় আরো 45,882 জন রোগাক্রান্ত হয়েছেন। ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 90,04,365। তবে এদের মধ্যে 84,28,409 জন সুস্থ হয়ে উঠেছেন। এই একই দিনে রোগমুক্ত হয়েছেন 44,807 জন। আরোগ্যের হার বেড়ে দাঁড়িয়েছে 93.60%। বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা 4,43,794। এদিকে এ সময় আরো 584 জন মৃত্যু হয়। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 1,32,162। মৃত্যুহার 1.47% রয়েছে। পশ্চিমবঙ্গে করোনা সংক্রমণ থেকে সুস্থতার হার 92.45% পৌঁছেছে। গত 24 ঘন্টায় 3,990 জন সংক্রমণ মুক্ত হয়েছেন। নতুন করে আক্রান্ত হয়েছেন 3,620 জন। বর্তমানে 25,873 জন রোগী চিকিৎসাধীন। করোনা পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রীয় সরকার হরিয়ানা, রাজস্থান, গুজরাট এবং মণিপুরে উচ্চ পর্যায়ের দল পাঠিয়েছে। কন্টেনমেন্ট ব্যবস্থা মজবুত করা, পরীক্ষা সংখ্যা বাড়ানো এবং নজরদারির কাজে এই দলগুলি সংশ্লিষ্ট রাজ্যগুলিকে সহায়তা করবে। দিল্লিতে কোভিড রোগীর সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে লাগোয়া হরিয়ানা এবং রাজস্থানেও সংক্রমণের হার ঊর্ধ্বমুখী। আমাদের সংবাদদাতা জানিয়েছেন, কেন্দ্রীয় দলগুলি করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে এমন জেলাগুলি পরিদর্শন করে দেখবে।
এদিকে করোনা সংক্রমণ বাড়তে থাকায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে গুজরাট সরকার আহমেদাবাদে আজ থেকে উইকেন্ড বা সপ্তাহান্তে পুরোপুরি কারফিউ বলবৎ করার সিদ্ধান্ত নিয়েছে। আজ রাত 9টা থেকে সোমবার সকাল 6টা পর্যন্ত এই কারফিউ জারি থাকবে। তবে অত্যাবশ্যক পরিষেবা এবং ওষুধ ও দুধের দোকানকে এর আওতা থেকে ছাড় দেওয়া হয়েছে। সোমবার থেকে সপ্তাহের বাকি দিনগুলিতে নৈশ কারফিউ বলবৎ থাকছে। রাজধানী দিল্লির করোনা পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রীয় এবং দিল্লি সরকার একাধিক পদক্ষেপ নিয়েছে। ছতরপুর এলাকায় 500 শয্যার কোভিড কেয়ার সেন্টারে অক্সিজেন সুবিধা থাকছে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে জানানো হয়েছে। দিল্লিতে নতুন করে 150টি আইসিইউ বেড চালু করা হচ্ছে, পর্যায়ক্রমে তা আরও বাড়ানো হবে বলে মন্ত্রক জানিয়েছে। শঙ্করবস্তি এলাকায় রেল কোচগুলিতে 800টি কোভিড শয্যার ব্যবস্থা থাকছে। কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা এখানে পরিষেবা দেবেন। দেশে আর কয়েক মাসের মধ্যে কোভিড-19 ভ্যাকসিন এসে যাবে বলে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। ফিকির এক অনুষ্ঠানে গতকাল ভার্চুয়ালি ভাষণ দেওয়ার সময় হর্ষবর্ধন বলেন, ভ্যাকসিন বন্টনের জন্য প্রাথমিকভাবে নীতি নির্দেশিকা তৈরি করা হয়েছে। আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় 50,000-এরও বেশি হেলথ ও ওয়েলনেস সেন্টার চালু করে ভারত এক উল্লেখযোগ্য মাইলফলক স্পর্শ করেছে। এর ফলে দেশের 25 কোটিরও বেশি মানুষকে সুলভে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা দেওয়া সম্ভব হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হর্ষবর্ধন করোনা অতিমারির চ্যালেঞ্জের মধ্যেই নিরন্তর প্রয়াস চালিয়ে হেলথ ও ওয়েলনেস সেন্টারগুলিকে চালু রাখার জন্য রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে অভিনন্দন জানিয়েছেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। মালদার কালিয়াচকের সুজাপুরে প্লাস্টিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 6। মালদার পুলিশ সুপার জানান, এই বিস্ফোরণে আহত কারখানা মালিক আব্দুল শাহেদকে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসার জন্য কলকাতায় নিয়ে যাওয়া হচ্ছিল, পথেই তার মৃত্যু হয়। আহত বাকি 6 জনের অবস্থাও গুরুতর, তারা মালদা হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে রাজ্য পুলিশের বিশেষ টাস্কফোর্স STF এর 4 সদস্যের একটি দল আজ সকালে ঘটনাস্থলে গেছে। তারা বিস্ফোরণের কারণ তদন্ত করে দেখছেন। রাজ্য স্বরাষ্ট্র দপ্তর টুইট করে জানিয়েছে, এই বিস্ফোরণ কারখানার ম্যানুফ্যাকচারিং প্রক্রিয়া চলাকালীন ঘটেছে। এর সঙ্গে বেআইনি বোমা তৈরির কোনো সম্পর্ক নেই। রাজ্য সরকার মালদা সুজাপুরে জ্ঞানপাড়ায় প্লাস্টিক কারখানায় বিস্ফোরণে হতাহতদের পরিবারের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দিয়েছে। পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম গতকাল ঘটনাস্থল পরিদর্শন করে নিহতদের পরিবারের হাতে 2 লক্ষ টাকা এবং আহতদের 50,000 টাকার চেক তুলে দেন। পশ্চিমবঙ্গে তেল ও প্রাকৃতিক গ্যাস আবিষ্কারের সম্ভাবনা রয়েছে বলে কেন্দ্রীয় প্রাকৃতিক গ্যাস ও ইস্পাত মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানিয়েছেন। কলকাতায় গতকাল বণিক সভা মার্চেন্ট চেম্বার অব কমার্সের 119তম বার্ষিক সাধারণ সভায় তিনি বলেন, উত্তর 24 পরগনা অশোকনগরে প্রাকৃতিক গ্যাসের ক্ষেত্রে সন্ধান পাওয়া গেছে, সেখানে তেল আবিষ্কারেরও ভালো সম্ভাবনা রয়েছে। আজ ছট পুজো। দেশের বিভিন্ন অংশে চলছে প্রস্তুতি। উৎসবের তৃতীয় দিনে আজ বিকেলে পুণ্যার্থীরা নদী বা জলাশয়ের ধারে অস্তগামী সূর্যের প্রতি সান্ধ্য অর্ঘ্য নিবেদন করবেন। আগামীকাল সকালে উদীয়মান সূর্যের উপাসনা বা প্রাতঃ অর্ঘ্যের মধ্যে দিয়ে 4 দিনের এই উৎসবের সমাপ্তি ঘটবে। সুপ্রিম কোর্ট এবং কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রবীন্দ্র সরোবর ও সুভাষ সরোবরে ছট পূজার আচার অনুষ্ঠানের উপর নিষেধাজ্ঞা বহাল রেখেছে। করোনা মহামারী আবহে এবার ছট পুজোতেও বিধিনিষেধ আরোপ করা হয়েছে। কোনো শোভাযাত্রা করা যাবে না বলে প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেক পরিবারের 2 জনকে ছট পুজো করার আবেদন জানানো হয়েছে। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু ছট পুজো উপলক্ষে জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকরও ছট পুজো উপলক্ষে জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন। ছট পুজো উপলক্ষে আজ সকাল 9টা থেকে আগামীকাল বিকেল 3টে পর্যন্ত চক্ররেল চলাচলে নিয়ন্ত্রণ করা হচ্ছে বলে পূর্ব রেলের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে। সারদা মঠের প্রব্রাজিকা বেদান্ত প্রাণা মাতাজির দেহাবসান হয়েছে। বয়স হয়েছিল 77 বছর। সংঘের মুখপাত্র নিবোধত পত্রিকার আজীবন সম্পাদক বেদান্ত প্রাণা ছিলেন রামকৃষ্ণ মিশনের 8ম সভাপতি স্বামী বিশুদ্ধানন্দ মহারাজের মন্ত্রশিষ্যা। 7ম ইন্ডিয়ান সুপার লিগ ISL ফুটবল প্রতিযোগিতা আজ গোয়া শুরু হচ্ছে। উদ্বোধনী ম্যাচে এটিকে মোহনবাগান কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে খেলবে। আন্তর্জাতিক ক্রিকেট পরিষদ ICC মহিলাদের T20 বিশ্বকাপ ক্রিকেট 3 মাস পিছিয়ে দিয়েছে। 2022-এর নভেম্বরে এই টুর্নামেন্ট শুরু হওয়ার কথা থাকলেও এখন তা 2023-এর 9 ফেব্রুয়ারি শুরু হবে। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। প্রধানমন্ত্রী বলেছেন, কোভিড অতিমারির এই কঠিন সময় ভারত ভুটানের পাশে রয়েছে। তিনি আজ ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে যৌথভাবে রুপে কার্ডের 2য় পর্যায়ের সূচনা করেন। মালদার কালিয়াচকের সুজাপুরে বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 6। বিস্ফোরণের কারণ খতিয়ে দেখতে রাজ্য পুলিশের 4 সদস্যের STF দল আজ ঘটনাস্থলে গেছে। খবর শেষ হলো।